বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো গ্রামবাসীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দল গ্রাম পঞ্চায়েতের পরিহারপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে বিন্দল চৌরাস্তা মোড় থেকে সীমান্ত এলাকা কয়লাডাঙ্গা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারংবার এই রাস্তা নির্মাণের কথা জানানো হলেও এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি সীমান্ত এলাকায় অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের। ভোটের সময় এলে সব দলের নেতা নেতৃত্বরা এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, ভোট পেরিয়ে গেলে আর তাদের দেখা মেলে না বলে অভিযোগ। যে কারণে দলবল নির্বিশেষে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তার কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটের হুমকি দিয়েছে গ্রামবাসীরা। দেখেন, এই রাস্তা মোটামুটি আমাদের হিসাব করে মোটামুটি 20 বছর উপর নিচে মোটামুটি ধরে রাস্তাটা হচ্ছে না। তারপরে এবারে আমরা যখন মেম্বার ছিলাম তখন আমরা অনেকবার জেলা পরিষদে মোটামুটি এই রাস্তা নিয়ে অনেকবার কাগজপত্র নিয়ে গেছি, লোকজনের সই টই নিয়ে গেছে, কিন্তু আদৌ আজ অবধি কোনো রাস্তার কোনো সুরা হচ্ছে না। বেশ কিছুদিন আগে তখন আমরা ডিএম অফিসেও গেছিলাম, কাগজপত্র আমার কাছে আছে ডিএমের। তো আস্থা দিচ্ছে, ঠিক আছে এবার করব। এখন জানি না কী করবে না করবে। একটা কথা আমি বলতে চাই, পার্শ্ববর্তী চৌরঙ্গি মোড় হতে মলটুলু হয়ে বিন্দল জিপি পর্যন্ত যে রাস্তাটা, ওটা 2020 সালে হয়েছিল, বুঝলেন। সে রাস্তাটা হওয়ার পরে আবার 2023 সালে আবার ওই রাস্তাটা পুনরায় আবার ভাঙে চুড়ে আবার নতুন করে তৈরি করতেছে 3 বছরের মাথায়। কিন্তু অথচ এই রাস্তাটা হচ্ছে না। কি অসুবিধা হয়? অসুবিধা মানে আমার কিছুদিন আগে অসুখ হয়েছিল, বুঝলেন। আমি গাড়িতে উঠতে পারতাম না, টোটো ছাড়া। এখান থেকে টোটো আমার বাড়ি, এখান থেকে লিগাল ভাড়া 10 টাকা, 50 টাকা করে ভাড়াতে নিয়ে আসছি। আর কি অসুবিধা হয়? আর অসুবিধা এই যে মায়েদের গর্ভবতী হলে কোনো এখান থেকে সরকারি কোনো গাড়ি আসতে চায় না। তারপরে এখান থেকে গাড়ি ঘোড়া মালপত্র নিয়ে গেলে 10 টাকার জায়গায় 20 টাকা দিতে হয়। সামনে তো আবার পঞ্চায়েত নির্বাচন, সামনে নির্বাচন আছে। আমরা মোটামুটি জনসাধারণ সবারই মুখে একই অবস্থা। সবাই বলতেছে যদি আমাদের রাস্তাটা পঞ্চায়েত ভোটের আগে না হয় তাহলে আমরা ভোট দেবো না। এই যে ভদ্রলোক এখনই বলতেছে। আমি এই অঞ্চলের একজন জনসাধারণ, মানে মেম্বার কি না এই অঞ্চলের মেম্বার না, আমি বিন্দল অঞ্চলের মেম্বার। না, এই অঞ্চলের মেম্বার বিন্দলের মেম্বার, গ্রাম মেম্বার। এই রাস্তাটা কতদিন থেকে? 20 বছর থেকে রাস্তাটা হয়নি। তা আপনার সংসদেও তো পরে কিছুটা? হ্যাঁ, কিছুটা আমার সংসদেও পড়ে। কেন হচ্ছে না? কেন হচ্ছে না এটা প্রশাসন, আমরা তো জানিয়েছি প্রশাসনকে। প্রশাসন ছাড়া, বড় লেভেল ছাড়া এই রাস্তাটা হওয়া সম্ভব না। কারণ আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তো হবে না, এটা হবে বিএসএফ আন্ডারে, জেলা পঞ্চায়েত সমিতির আন্ডারে, জেলা পরিষদের আন্ডারে, বিডিও ডিএম দিয়ে এরাই কাজ করতে পারবে। কিন্তু জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কেন হচ্ছে না কেন? এটা তো ওনারাই বলতে পারবে। আমরা জানাচ্ছি, জানানোর পরে ওরা কেন যে করছে না সেটা ওনারাই বলতে পারবে। মুখ্যমন্ত্রী পথশ্রী অনেক উদ্বোধন করেছেন, এটা কি সেটা হচ্ছে না? সেটা হয়তো নলেজে হয়তো পাশ হয়ে গেছে বা রাস্তা দেখিয়ে দিয়েছে, এটাই হতে পারে। মানে বুঝলাম না ব্যাপারটা। মানে ব্যাপার তো এখন অন্য অন্য এরিয়ায় অনেক কিছু হচ্ছে, যে দেখা যাচ্ছে যে রাস্তা হয়ে গেছে, দেখাই দিচ্ছে। এখন কিভাবে হচ্ছে না হচ্ছে এটা তো আমাদের এখন মুশকিলের মধ্যে আমাদের ওটাই মনে হচ্ছে। এতদিন ধরে বলছে যে রাস্তা হবে হবে হবে, পাস হয়ে গেছে, টেন্ডার হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি না টেন্ডারের অভিভাবকটা কি, বা টেন্ডারটা কিভাবে হচ্ছে, কার মারফতে হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কিন্তু এটা পাচ্ছি।